আমরা হুজুররা এখন দুনিয়ার পিছনে পাগল হয়ে গেছে। এতদিন হুজুররা জোট করলো, এখন হুজুরের জোট ভেঙে গেছে। কথা বল না কে? জামাত চরমনাই সব হুজুররা জোট করলো, হঠাৎ করে চরমনাই বাইরে হয়ে গেছে। কারণ কি? আমার সিট কম হয়ে গেছে, আসন কম হয়ে গেছে। তাহলে তো আমরা দুনিয়াদার হয়ে গেছি। আবার জামাতের আমির সাহেব নাকি বলছে কোরআন সুন্নাহ দিয়ে রাষ্ট্র চালাবো না। হ্যাঁ, ক্ষমতায় গেলে কেমনে কোরআন সুন্নাহ দিয়ে রাষ্ট্র চালাবেন? আমাদের যে প্রচলিত আইন আছে, এটা থেকে ক্ষমতায় যাইতে হবে। এই প্রচলিত আইন আস্তে আস্তে সরাই ফেলে কোরআন সুন্নাহর আইন বাস্তবায়ন করে দেশ চালাতে হবে। ঠিক না ভাই? ঠিক। তবে জোট ভেঙে গেছে, আমি বিচলিত নয়, আমি টেনশন করি না। কারণ তারেক রহমান সাহেব যেদিন দেশে আসছে, উনি বলেছে রাসূলের আদর্শ দিয়ে রাষ্ট্র চালাবো। নবীজির আদর্শ মানে কোরআন শরীফ। ওনারাও যদি কোরআন দিয়ে রাষ্ট্র চালায়, ওনাদের সাথে আমাদের কোনো দ্বন্দ্ব আছে নাকি ভাই? ওনারাও মুসলমান, আমরাও মুসলমান। তবে চরমনাই বাইরে হয়ে গেছে জামাতের ইসলামের ভাইদের, হেফাজতে ইসলাম, এরপরে খেলাফতে মজলিস, খেলাফতে ইসলাম, আর অনেক 10টি রোল রয়েছে, ইনসেবি রয়েছে। ইনশাআল্লাহ ক্ষমতায় যে আসুক না কেন, কোরআন সুন্নাহ দিয়ে এই বাংলার জমিন আমরা গঠন করতে চাই। ঠিক না ভাই? ঠিক। কোরআন ক্ষমতায় গেলে চোর আর চুরি করতে পারবে না, ডাকাত ডাকাতি করতে পারবে না, দুর্নীতিবাজরা অটের বদলে বাঁশ দিতে পারবে না। রাতের বেলা আমার মা এখান থেকে হেঁটে পাবনা শহর যাবে, কোন পুরুষ ইফটিজিং করার দূরের কথা, চোখে চোখ দেওয়ার সাহস তারা পাবে না। এজন্য বলেন কোরআনের সংবিধানের দরকার আছে না নাই? মনে রাখবেন, আমাদের এখন ঐক্য হতে হবে। চতুর্দিকে ভারত, পিছন দিকে বঙ্গোপসাগর। ভারত আমাদের বন্ধু না দুশমন? জোরে বলেন। তবে ভারতকে যারা বন্ধু বানাতে চায়, এদের থেকে আমাদেরকে দূরে রাখতে হবে, দূরে থাকতে হবে। জামাত চরমনাইয়ের ঐক্য ভেঙে গেছে, এটা নিয়ে বিচলিত হওয়ার কোনো কারণ নাই। আল্লাহ যা করে মঙ্গলের জন্যই করে, কারণ সব কিছু ফয়সালা করেন কে? আরো জোরে বলেন। তবে আমরা ইসলামের মধ্যে থাকব। যারা ইসলামের ভিতর থাকবে না, আল্লাহর জান্নাতের দলের লোক তারা হতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَمَن يَبْتَغِي غَيْرَ الْإِسْلَامِ دِينًا فَلَن يُقْبَلَ مِنْهُ وَهُوَ فِي الْآخِرَةِ مِنَ الْخَاسِرِينَ। সূরা আল ইমরানের 85 নম্বর আয়াত। আল্লাহ বলে, ইসলাম ব্যতীত অন্য কোন দল, অন্য কোন ধর্ম যদি কেউ পালন করে, আল্লাহ বলে তারা ক্ষতিগ্রস্ত। আমি আল্লাহ বললাম, তারা নিজেরাই নিজেদের কপাল বন্ধ করলো। কথাকার আমাদের দলের নাম হবে ইসলাম। ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহ বলে, আমি আল্লাহর কাছে একমাত্র পছন্দনীয় ধর্মের নাম হলো ইসলাম, দলের নাম হলো ইসলাম। একটি মাত্র পৃথিবীতে ধর্ম, সেটা হলো ইসলাম, আর কোন ধর্ম নাই। একটি মাত্র দল, আল্লাহর দল, বাকি দলগুলো সব শয়তানের দল। কথাকার উলাইকাল্লাযীনা ইশতারাবুদ-দালালাতা বিল-হুদা ফামা রাবিহাত তিজারাতুহুম ওয়া মা কানু মুহতাদিন। সূরা বাকারা 1 নম্বর পারা 3 নম্বর পৃষ্ঠা 1 নম্বর লাইনের 16 নম্বর আয়াত। আল্লাহ বলে, যারা আমি আল্লাহর দল বাদ দিয়ে, আল্লাহর দল কোনটা? জোরে বলেন। আল্লাহ বলে, যারা আমি আল্লাহর দল ইসলাম বাদ দিয়ে অন্য কোন দল, অন্য কোন কর্মকে অনুসরণ করবে, আল্লাহ বলে তারা নিজেরাই নিজেদের কপাল মন্দ করলো। বলেন কথাকার। ইসলাম হলো চিরদিনের শান্তি সুখের ঠিকানা, ইসলাম ছাড়া অন্য সবে জাহান্নামের ঠিকানা। ইসলাম হলো চিরদিনের শান্তি সুখের নিশানা, ইসলাম ছাড়া অন্য সবে জাহান্নামের ঠিকানা। শান্তির আশায় দেশের মানুষ দৌড়াইতেছে হইয়া বেহুশ, মরিচিকার পিছে গড়ে জীবন মরণ সাধনা, ইসলাম ছাড়া অন্য সবে জাহান্নামের ঠিকানা। আমরা সবাই জান্নাতে যেতে চাই, এক আল্লাহর গোলামি করতে চাই।
আমার হায়াতের মালিক আমার আল্লাহ, মৌতের মালিক আমার আল্লাহ, খাওয়ান আমারে আল্লাহ, পরান আমারে আল্লাহ, চলান আমারে আল্লাহ। মাঝখানে আমি তাগুদের দল করব কেন? ইসলাম বিদ্বেষীদেরকে আমি নেতা বানাবো কেন? আমার নেতা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার নবী 63 বছর জীবিত ভালোবাসতেন। আমার নবীকে আল্লাহ তাআলা এই জন্য সবার আগে জান্নাতের মেহমান বানাবেন, তারপরে নবীর উম্মতদেরকে আল্লাহ জান্নাতের মেহমান বানাবেন। বলেন সুবহানাল্লাহ।